আজকে তোমাদেরকে খুব সুন্দর একটা ব্যাক সাইড ব্লাউজের ডিজাইন তৈরি করে দেখাবো। যেমন সিম্পল সেরকমই কিন্তু খুবই ইজি। তো দেখো ফার্স্টে কিন্তু আমি এখানে ড্রয়িংটা করে নিয়েছি। তোমরা কিন্তু মেজারমেন্ট অনুযায়ী কিন্তু তোমরা ড্রয়িং করে নেবে। তো উপর দিকে কিন্তু আমি 2.5 ইঞ্চি রেখেছিলাম আর নিচের দিকে রেখেছিলাম 2 ইঞ্চি। একটু তেড়চাভাবে আর কি হবে। ঠিক কিন্তু এইভাবে কাটিং করে নেওয়ার পর ডিজাইনটা দেখো ঠিক এইরকম হবে, একটু তেড়চাভাবে কিন্তু থাকবে ডিজাইনটা। তো এখানে দেখো অস্ত্রর সাথে কিন্তু আমি কাপড়টিকে একটু পিন দিয়ে আটকে নিলাম, কারণ যাতে না কাপড়টি থেকে অস্ত্রটা সরে যায়। এভাবে কিন্তু পুরোটাই সেলাই করে নেব, কোনো রকম কিন্তু উল্টে চাপ সেলাই দেব না, এইভাবে কিন্তু দুটোকেই সেলাই করে নেব। আর এখানে দেখো আমি আগে থেকে সুন্দর দড়িগুলো রেডি করে রেখেছিলাম। এখানে মোট 4টে দড়ি আসে। ব্লাউজের কালারটা যেহেতু এখানে ইয়েলো কালারের, তাই কিন্তু আমি পুরো ব্লাউজটাকে রেড কালারের পাইপিং দিয়ে হাইলাইট করে দেবো। এখানে কিন্তু পাইপিং লাগানোর সাথে সাথে দড়িগুলোকেও একবারে লাগিয়ে ফেলবো। যে পাইপিংটা কিন্তু এখানে কোনো রকমভাবে টানাটানি করার দরকার নেই, হালকাভাবে লাগিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পাইপিংটা বসে যাবে। আর নিচের দিকেও যেহেতু আরেকটা দড়ি হবে, তাই কিন্তু এখানে নিচের দিকেও আমি দড়িটা লাগিয়ে নিলাম। আমি কিন্তু এখানে সিঙ্গেল চাপ ইউজ করেছি পাইপিংটা বসানোর জন্য। তোমরা কিন্তু চাইলে ডবল চাপেও বসাতে পারো, কিন্তু আমার মনে হয় ডবল চাপের থেকে সিঙ্গেল চাপে যেন বেশি সুন্দর হয় পাইপিং বসানোর জন্য। তাই কিন্তু আমি সব সময় সিঙ্গেল চাপেই পাইপিংটা বসাই। তো এখানে দেখো আমি পুরোটাই সেলাই করে নেওয়ার পর উল্টে একটা এইভাবে সুন্দর চাপ সেলাই দিয়ে দেবো। আর যেখানে যেখানে দড়িগুলো লাগানো হয়েছে সেখানে সেখানে কিন্তু ভালো করে একটু গিঁট দিয়ে দিবে, নাহলে কিন্তু তাড়াতাড়ি ছিঁড়ে যাবে না। এইভাবে কিন্তু আরেকটা পার্টও রেডি করে নেব। চলো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো দেখো দুটো পার্টকে কিন্তু আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি। দেখো ওপরে কিন্তু একটা দড়ি হয়েছে আর নিচে কিন্তু আরেকটা দড়ি হয়েছে। এবার লটকনগুলো লাগাতে খালি বাকি আছে, ওটা আমি তোমাদের সাথে পরে দেখিয়ে দেবো কীরকম লটকনগুলো বানালাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও।